পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাগুলোর মধ্যে একটি হলো বয়স বাড়লে নারীদের শারীরিক ও মানসিক চাহিদা ফুরিয়ে যায়। সমাজ আমাদের বোঝায় ৩০-এর পর নারীত্ব ফিকে হতে থাকে, আর ৫০ বা ৬০-এর পর তো কোনো ইচ্ছাই অবশিষ্ট থাকে না। কিন্তু জানেন কি, মনোবিজ্ঞান সম্পূর্ণ অন্য কথা বলে। একজন নারী, তার বয়স ৩০ হোক, ৫০ হোক বা ৭০, তার ভেতরের প্রেম, আবেগ আর ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা কখনো মরে যায় না, বরং বয়সের সাথে সাথে তা আরও গভীর, আরও পরিণত এবং আরও রহস্যময় হয়ে ওঠে। যখন একজন পরিণত বয়সের নারী তার সঙ্গীর কাছে তীব্রভাবে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা চায়, তখন সে ২০ বছর বয়সী কোনো মেয়ের মতো চঞ্চল আচরণ করে না। সে সরাসরি মুখ ফুটে কিছু বলেও না, কিন্তু তার অবচেতন মন এমন একটি নিখুঁত ও শক্তিশালী ইশারা দেয় যা কোনো পুরুষের পক্ষে এড়ানো অসম্ভব, যদি সে সেই ভাষা পড়তে জানে। আজকের এই ভিডিওতে আমি ডার্ক সাইকোলজি এবং হিউম্যান বিহেভিয়ারের আলোকে সেই একটি অমোঘ ইশারার কথা বলবো। আপনার বা আপনার সঙ্গীর বয়স যদি ৩০ থেকে ৭০-এর মধ্যে হয়, তবে ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না। শুরুর আগে একটাই অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একজন ২০ বা ২২ বছরের মেয়ের কাছে ঘনিষ্ঠতার অর্থ যতটা শারীরিক, একজন ৩০ বা তার বেশি বয়সী নারীর কাছে তার চেয়ে অনেক বেশি মানসিক। বয়স বাড়ার সাথে সাথে একজন নারী বুঝতে শেখে শরীর শুধু একটা মাধ্যম, আসল সংযোগটা হয় আত্মায়। কিন্তু আমাদের সমাজের দিকে তাকান, একটা বয়সের পর স্বামী স্ত্রী যেন একে অপরের কাছে শুধু দায়িত্ব হয়ে যায়। স্বামী মনে করে বয়স হয়েছে, এখন আর এসবের কি দরকার, আর স্ত্রী তার ভেতরের না বলা কথাগুলো, নিজের না মেটানো আকাঙ্ক্ষাগুলো বুকে চেপে রেখে নীরবে দীর্ঘশ্বাস ফেলে। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জাং বলেছিলেন, মানুষের অবদমিত ইচ্ছাগুলো কখনো হারিয়ে যায় না, সেগুলো মানুষের আচরণের আড়ালে লুকিয়ে থাকে। ঠিক তেমনি একজন বয়স্ক নারী যখন তার স্বামীর কাছে ঘনিষ্ঠতা চায়, তখন তার শরীর এবং মস্তিষ্ক এক অদ্ভুত সিগন্যাল তৈরি করে। সে চায় তার সঙ্গী তাকে আগের মতোই অনুভব করুক। সে চায় তার স্বামী বুঝুক যে চামড়ায় হয়তো ভাঁজ পড়েছে, কিন্তু ভেতরের নারীটি আজও আগের মতোই উষ্ণ। আর এই চাওয়া থেকেই জন্ম নেয় সেই বিশেষ একটি ইশারা। কেন তারা সরাসরি বলতে পারে না? সেই ইশারাটি কি তা জানার আগে আপনাকে বুঝতে হবে তারা কেন সরাসরি বলে না। প্রথম কারণ হলো প্রত্যাখ্যানের ভয়। একজন পরিণত নারী সবসময় ভয় পায় যে সে নিজে থেকে কাছে যেতে চাইলে তার সঙ্গী হয়তো তাকে ভুল বুঝবে কিংবা বয়সের দোহাই দিয়ে তাকে ফিরিয়ে দেবে। এই ভয় তার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। দ্বিতীয় কারণ হলো সামাজিক সংস্কার। আমাদের মস্তিষ্কে ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নারীদের চাহিদা প্রকাশ করতে নেই, বিশেষ করে বয়স হয়ে গেলে তো এসব নিয়ে ভাবাই পাপ। এই মনস্তাত্ত্বিক শেকল একজন নারীকে মুখ খুলতে দেয় না, তাই তারা বেছে নেয় এক নীরব ভাষা, এমন এক ভাষা যা শব্দের চেয়েও শক্তিশালী, যা সরাসরি মস্তিষ্কের সাবকনশাস মাইন্ডে গিয়ে আঘাত করে। সেই একটি অমোঘ ইশারা, দ্য সাইলেন্ট সারেন্ডার বা নীরব সমর্পণ। মনোবিজ্ঞানের ভাষায় এই বিশেষ আচরণটিকে বলা হয় ভালনারেবল প্রক্সিমিটি বা দুর্বল আত্মসমর্পণ। যখন একজন ৩০ থেকে ৭০ বছর বয়সী নারী আপনার সাথে নিবিড়ভাবে ঘনিষ্ঠ হতে চায়, তখন সে যে একটি কাজ সবচেয়ে বেশি করে তা হলো সে অকারণে আপনার ব্যক্তিগত সীমানায় প্রবেশ করে এবং আপনার সাথে এক গভীর, নীরব ও দীর্ঘস্থায়ী আই কন্ট্যাক্ট, চোখে চোখ রাখা তৈরি করে। সাথে থাকে একটি আলতো, উদ্দেশ্যহীন স্পর্শ। বিষয়টা একটু ভেঙে বলি, খেয়াল করে শুনবেন। হয়তো আপনি টিভি দেখছেন, বই পড়ছেন বা নিজের কাজে ব্যস্ত। সে হঠাৎ করে আপনার খুব কাছে এসে বসবে, এতটা কাছে যতটা সাধারণত বসে না। এরপর সে হয়তো আপনার শার্টের কলার ঠিক করে দেবে, আপনার চুলে হাত বুলাবে বা আপনার হাতটা নিজের হাতের মুঠোয় নেবে। আর ঠিক সেই মুহূর্তে আপনি যদি তার চোখের দিকে তাকান, আপনি দেখবেন তার চাহনিতে একটা অদ্ভুত স্থিরতা আছে। সেই চোখে কোনো চঞ্চলতা নেই, আছে এক গভীর শূন্যতা এবং আত্মসমর্পণ। সে আপনার চোখের দিকে এমনভাবে তাকাবে যেন সে আপনার আত্মার ভিতর কিছু একটা খুঁজছে।
তার গলার স্বর স্বাভাবিকের চেয়ে কিছুটা ভারী বা নরম হয়ে যাবে। এটা কোনো সাধারণ তাকানো নয়। ডার্ক সাইকোলজি বলে, মানুষ যখন তার গভীরতম শারীরিক ও মানসিক চাহিদা প্রকাশ করতে চায় তখন তার পিউপিল, চোখের মণি প্রসারিত হয়ে যায়। একজন নারী যখন এই কাজটা করে তখন সে আসলে তার শরীর দিয়ে আপনাকে বলছে, আমাকে অনুভব করো, আমাকে তোমার কাছে টেনে নাও। বেশিরভাগ পুরুষ এই সময় সবচেয়ে বড় বোকামিটা করে। পুরুষ হিসেবে আপনার কি করা উচিত? যদি আপনি সত্যিই আপনার সঙ্গীকে ভালোবাসেন, যদি আপনি চান আপনাদের সম্পর্ক বয়সের গণ্ডি পেরিয়ে চির সবুজ থাকুক, তবে এই সিগন্যালটিকে সম্মান করতে শিখুন। যখন আপনার স্ত্রী বা সঙ্গী এই ইশারাটি দেবে, তাকে কোনো প্রশ্ন করবেন না, শুধু তার হাতটি ধরুন, তাকে কাছে টেনে নিন, তাকে অনুভব করতে দিন যে সে আজও আপনার কাছে পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। বয়স কেবল একটা সংখ্যা, শারীরিক ঘনিষ্ঠতা হলো দুটি আত্মার রিচার্জিং পয়েন্ট। আপনি যখন আপনার সঙ্গীর এই অবচেতন মনের ভাষাকে পড়তে পারবেন, তখন আপনাদের সম্পর্ক এমন এক উচ্চতায় পৌঁছাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। তাহলে আমরা কি শিখলাম? একজন পরিণত বয়সের নারী ঘনিষ্ঠতা চাইলে মুখে কিছু বলে না, বরং সে গভীর আই কন্ট্যাক্ট এবং উদ্দেশ্যহীন স্পর্শের মাধ্যমে তার নীরব সমর্পণ প্রকাশ করে। ভালোবাসার কোনো বয়স নেই, চাহিদার কোনো শেষ নেই। আপনার সঙ্গীকে সময় দিন, তাকে অনুভব করুন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি কখনো এমন আচরণের সম্মুখীন হয়েছেন? আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বিবাহিত বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নারী পুরুষের মনস্তত্ত্বের এমন গভীর রহস্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।